দুজনের কাছে একটা বিষয় জানতে চাই যে মেকআপের আড়ালে আসলে শিল্পীদের জীবনটা কেমন, কি বলবেন প্লিজ? মেকআপের আড়ালে শিল্পীর জীবন আসলে কষ্টকারী, এটা সংগ্রামের। সত্যি কথা বলতে কি, টিকে থাকার সংগ্রাম। আমাদের বাংলাদেশের রিয়ালিটি তো আরও ভয়াবহ। এই যে মানুষ ভাবে না স্টারডম, কিন্তু তার ভিতরে কিন্তু আরেকটা অন্য মানুষ থাকে সেই লোকটার ভিতরে। হয়তো আমরা যেটা বলি ও সুন্দর, ও গান গাইতে পারে, ও নাচতে পারে, অভিনয় করতে পারে, হয়তো ছোটোবেলা থেকে করে এসছে, কিন্তু দিন শেষে সে কিন্তু একটা মানুষ। বাড়ি ফিরে যায়, তার স্ত্রী আছে, বাবা মা আছে, তার হয়তো বাচ্চা আছে, তার প্রয়োজন আছে অনেক কিছু, যে কারণে তাকে এইটা করে টিকে থাকতে হয়। আসলে এইভাবে ভাবলে অনেকটাই প্যাথেটিক বিষয়টা, কারণ এক একটা গল্প অনুযায়ী চরিত্রটাকে ধারণ করে প্রেজেন্ট করছে, বাট ওই মানুষটা হয়তো হাসছে, ভেতরে কান্না নিয়ে আছে। জীবনে তো অনেক গল্পই থাকে। আমি একটু রওশনের কাছে জানতে চাই, মেকআপের আড়ালে শিল্পীদের জীবনটা কেমন? মানে স্যার যেটা বললো তো ডেফিনেটলি ওই বিষয়টা তো আমাদের মোরলেস হয়তো অনেকের জীবনে আছে। হ্যাঁ, হাসি এবং খুশি এবং দুঃখ সব কিছু মিলেই থাকে জীবন। আর মানে আমাদের আসলে ডিপেন্ড করে প্রেক্ষাপটটা কেমন। মানে আমার ক্ষেত্রে আমি যদি রেফারেন্সটা টানি স্যারের কথাটার সঙ্গে এড করে, সেটা আসলে এক একটা পার্সনের জন্য বিষয়টা এক এক রকম। যেমন এখন এই বর্তমান প্রেক্ষাপটকে যদি চিন্তা করি, মেকআপে মানে সিনেমার আড়ালে আমাদের জীবনটা কেমন? সিনেমার আড়ালে উই অল আর স্টাক, ঠিক আছে, বিকজ নোবডি ইজ ওয়ার্কিং। মানে সিনেমার মানে প্রপারলি মানে দেশে আমাদের সরকার পরিবর্তনের পর সিনেমার জগৎটা অনেকটা স্টাক হয়ে গেছে। সো আগের মতো আমরা যেমন অ্যাক্টিভলি কাজ করা হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবসর সময় পার করছি, বা সিনেমার সঙ্গে ইনভলভ শুধুমাত্র আমাদের তারকার কথা মানে যদি চিন্তা না করে এর বাইরেও যারা কাজ করছেন টেকনিশিয়ান, তাদের লাইফ তো আসলে ইটস লাইক এ মানে ট্রেজেডি বলতে গেলে আসলে ওদের লাইফটাই। যারা সিনেমার উপর ডিপেন্ড করে তাদের ফ্যামিলিটাকে মানে লুক আফটার করে, হয়তো দেখা যায় একটা পরিবারের 5 জন সদস্য সিনেমার একজন টেকনিশিয়ানের উপর ডিপেন্ডেবল। সো ধরেন 90 থেকে 95% মানে 98% কাজ যদি বন্ধ হয়ে থাকে, তখন সেই মানুষগুলো কিভাবে আসলে তাদের পরিবার নিয়ে জীবনযাপন করছে? সো এটা আসলে সবচেয়ে বেশি প্যাথেটিক। আসলে রূপালী জগতে আমরা যা দেখি সিলভার স্ক্রিনে, সেটা তো দর্শকরা নর্মালি ভাবে যে এই জায়গাটা একটা রঙিন দুনিয়া, বাট এর পেছনেও আসলে বাস্তবতা অন্য রকমও হতে পারে। আসলে এই ধরনের সংকট কেটে যাক, এটাই চাওয়া। ও যেটা বলেছে সে খুব ভালো, কিন্তু যে ওটা জাস্ট স্ক্রিনে, আমরা একটা অন্য ভুবনে মানুষকে নিয়ে যায়। দেখবে প্রত্যেকটা সিনেমার শেষে গিয়ে হিরোকে জিততে হয় কেন? সেটা হচ্ছে আমি চাই যে সাধারণ মানুষ যেন মনে করে না জীবন শেষ হয়ে যায় না। একটা ভিলেন একদম 14 রিল পর্যন্ত, আমরা আগে বলতাম যেটা দাবড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু শেষ রিলটা কিন্তু হিরোর। মানুষ কিন্তু বসে থাকে যে হিরো কখন মারবে ওকে, এই অন্যায়ের শাস্তি দিবে, বেসিক্যালি তাই। কিন্তু ওইটা মুগ্ধ করে, এইটা জীবনকে বাঁচিয়ে রাখে। এটা অনেক মেকারই কিন্তু এটা জানে।